1-11 এবং -2 এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে বেশ কিছুদিন আগে। বিএনপি কেন জানি মনে করে যে এই সরকারটা হয়েছে কেবল একটা নির্বাচন দেওয়ার জন্য, এবং এই সরকারকে তারা যে নির্বাচিত বলে না, আসলে এটাও একটা ভুল বক্তব্য। কারণ একটা সরকার যদি নির্বাচনের মাধ্যমে পট পরিবর্তন হয়, তাহলে একটা নির্বাচিত সরকার একটা দেশে আসে। তো সরকারটা নির্বাচনের মাধ্যমে পট পরিবর্তন, ক্ষমতার পট পরিবর্তন হয় না, হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে। ফলে গণঅভ্যুত্থানের সমর্থনে একটা সরকার আসছে একটা ইন্টেরিয়াম সময়ের জন্য, যেই সময়ে তারা বিচার, সংস্কার এবং নির্বাচন করবে। তো তো আমরা বিচার এবং সংস্কারটা আমাদের কিন্তু সমান প্রায়োরিটি। আমরা ছাত্ররা কিন্তু গভর্নমেন্টে এসেছি সেই ওয়াচডগের ভূমিকা পালন করতে, যে আমাদের যে কমিটমেন্ট ছিল, গণঅভ্যুত্থানের যে প্রতিশ্রুতি ছিল, সেটা সঠিকভাবে এই সরকার বাস্তবায়ন করতে পারে কিনা। তো সেই জায়গায় যখন বিএনপি ও এই একই কথায় তাল দেয় যে নিরপেক্ষ সরকার আরেকটা লাগবে, বা তারা এর আগেও বলেছে যে এই সরকার নির্বাচিত সরকার নয়। হ্যাঁ, আজকে কিন্তু আমরা দেখতেছি আওয়ামী লীগের যে আরাফাত রহমান, সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ এবং অনির্বাচিত সরকার, একটা নিরপেক্ষ সরকার লাগবে, এর আন্ডারে নিরপেক্ষ সরকার মানে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। সো একই টোনে যখন আমরা কথা বলতে দেখছি, তাহলে এটা কিন্তু একটা সন্দেহ তৈরি করে। তো সেই জায়গা থেকে আমি বলেছি, আমি মনে করি না যে এটা তারা হয়তো ওই উদ্দেশ্য থেকেই বলেছে, কিন্তু তাদের কথার টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সাথে মিলে যাচ্ছে। তবে একটা বিষয়, নিরপেক্ষ নির্বাচন, নিরপেক্ষ সরকার মানে এই নয় যে আওয়ামী লীগকে সেখানে স্পেস করে দিতে হবে, আওয়ামী লীগের প্রতি নিরপেক্ষ আচরণ করতে হবে। ফলে আমাদের পরিকল্পনা হচ্ছে আওয়ামী লীগের যারা গুম, খুন, এই হত্যাকাণ্ড, সন্ত্রাস, দুর্নীতি এবং ভোট ডাকাতির সাথে জড়িত, তাদের যথাযথ প্রক্রিয়ার বিচার হবে। এবং যারা এই প্রক্রিয়ার সাথে আর এই ধরনের অপরাধের সাথে যুক্ত ছিলেন না, কিন্তু সমর্থক ছিলেন বা তৃণমূলের নেতাকর্মী অনেকে ছিলেন, তো তাদেরকে আমরা ইনডেমনিটি দিতে চাই, এবং তারা যে কোনো রাজনৈতিক দলে যেতে পারবে এবং তাদের সেই রাজনৈতিক নাগরিক অধিকার হচ্ছে রক্ষিত হবে। এইভাবে একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়া হতে পারে, কিন্তু তার আগে আমাদের বিচার কার্যক্রমটা আসলে করতে হবে। তো সেই জায়গায় আমরা মনে করি আওয়ামী লীগ নামে বাংলাদেশে আর রাজনীতি করার আসলে আওয়ামী লীগের অধিকার নেই, নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই। এই বিষয়ে যদি আমরা ঐক্যমত হতে পারি, আমরা একটা ব্যবস্থা করব। আর নির্বাচনের আগে অবশ্যই বিচার আদালত বা ট্রাইব্যুনাল বা নির্বাচন কমিশন অবশ্যই এই বিষয়ে একটা পদক্ষেপ নেবেন এবং স্পষ্ট বক্তব্য দিবেন।